আমার নাম আসান মালিহাত, যার নাম আমার জামা। আচ্ছা, গতকালকে রাত্রে ঘটনা একটু বলেন তো কি হয়েছে? যাই হোক, আমার বাড়ি আমার রায়তু কাজটা, আমি সকালে বাড়ির মধ্যে থাকি, আমি ফাঁকায় পাইনি। এবার মেয়ে খাই দিছে, খাইতেই ফাঁকাই আছে, তার একটা ছোটো ছেলে আছে, কাঁদতেছিল, ঘুম পাড়িতেই সে ফাঁকাই আইছে। ফাঁকায় আসার পরে ইশারাদানের পরে এই ঘটনা। আমি বাড়ির মধ্যে ঘরের মধ্যে রয়েছি, আমার বড় ভাই ছেলে যাই বলছে যে তোমরা ঘরের মধ্যে রয়েছ, ঘুমিয়ে রয়েছ, রানা কোকে অমুক জায়গায় মাইরি ফেলি দিয়েছে আলী হাসানের বাড়ি। এখন তার দ্বারা বাড়ি মারি রয়েছে, এখন তারাই ডাকিছে। নাম আলী হাসানের এই সাইফুল জামাই। আলী হোসেনের জামাই। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, যিনি মারা গেছে উনি আমার ভাই। আমার তাওই বাড়ি মারা গেছে, মানে এর আগে আমাদের বাসায় থাকতো, তারপর 4 বছর ধরে ওই জায়গায় চলে গেছে, যাই ওখানে থাকে, শ্বশুর বাড়ি থাকে। তারপর যে মারা গেছে, আমার তাওই বাড়িতে কোনো ফোন আসেনি আমাদের কাছে যে তোমার ভাই মারা গেছে। আমি মালিহাদের একজন মিস্ত্রির সাথে কাজ করি, তিনি আমার কাছে ফোন দিছে যে ভাই তোমার রানা ভাই কোন থাকে, তা আমাদের রানা ভাই তো শ্বশুর বাড়ি থাকে। তখন বসে তাহলে 1 মিনিট পরে আমি ফোন দিচ্ছি তোমাকে। ও ফের যায়নি, আমাকে বলছে ভাই তোমার ভাইকে মেরি ফেলাইছে। আমি বলছি ভাইকে মেরি ফেললো কীভাবে? তো বলছে জর্দার পাড়ার লোক তোমার ভাইকে বাকরি মেরি ফেলেছে। তখন আমি আমার বাড়ি সংবাদ দিয়ে সব গুছিয়ে গেলাম, যাই দেখি যে তার মোবাইল আছে লক করা, বাম পকেটে মোবাইল এভাবে দেওয়া, এই সুন্দরভাবে হাত দেওয়া, বুকের পর হাত দেওয়া, মাথায় এভাবে টুপি দেওয়া আছে, পায়ে স্যান্ডেলও পরানো ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক। এই জায়গাটি নাকের উপর দিয়ে একটা ইট মেরেছে, এই বাম পাশের এই চোখের এই হাড় ভেঙে এক ইটি ধরেন ও মারা গেছে। আর যেখানে মারা গেছে ওর মুখের ভিতরে বালু, শুধু বালুর ভিতর, মানে ইট মারার পরে ওকে সম্ভবত মাথা ধরে খুশি বালুর ভিতর ধরে রাখা হয়েছে, নিঃশ্বাস বন্ধ করে মারা হয়েছে, এরকমভাবে হবে হয়তো। আমি কজন বলতে তোমার ডাকি নেব নি, ডাকলি তুমি চলে আসবা। তা আমি বলছি ডাকলাম চলে আসবো, আমার কি বাড়ি কি আপনার ওই আমলা সদরপুর, যে আপনি যখন মানুষ এখন ডাকলেন আমি চলে আসবো। আমি তো আলম না হাত দিতে কী করে আসবো? তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে আসতে পারো সেই ধারণার সুযোগ সুবিধা বুঝে আমি তোমার কাছে ফোন দেবো। আমরা থাকতে মানে ওই আসামির পক্ষে যে আসামি ধরা হয়েছে ওই পক্ষে বহুত মানুষ গেছে আমরা থাকতে এই তারপরে দেখছি যে এরাম আমাকে